আমার বাবাজিরা বন্ধুরা রে, হে নবীর উম্মতের দল, একটু অন্তরের কানটা লাগে শোনো। এমন ফানা ফিল্লা বাকা বিল্লার জগৎ অতিক্রম করতে যাইয়া আল্লাহ তাআলার বন্ধু হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আমার পীরের কোনো সুরত কোনো হালত দেখতে পারি নাই। বলে হুজুর আপনার শায়েখকে? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, আমার শায়েখ হইল শায়েখ জুনায়েদ বাগদাদি। মারহাবা বলবেন না? আমার শায়েখ আমার এক সময় একটা কথা বলতেন, ওনার কথা আমি মানতাম, কিন্তু মানার পর আর কখনো ওনার জবান দিয়া সেই কথা শুনতাম না। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমাকে এই কথাটা অমুক দিন বলেছেন, কিন্তু আমি তো এই কথাটা আর কোনোদিন আপনার মুখে শুনি না। হুজুর ডাক দিয়া বলে, তুমি যদি আমার সাচ্চা পাক্কা অনুসারী হও তাহলে তুমি আমার একটা কথা শোনার পর সেই কথা তোমার আমলে নিবা, সেই কথা বাস্তবায়ন করবা। এই জন্য আমি তোমারে বলি না, তুমিও করো না। এবার ডাক দিয়ে কই, হুজুর আপনি কি আর আমারে নসিহত করবেন না? আব্দুল্লাহ মারুফ রুসাফি, তোমারে যেই বিষয়ে নসিহত করলাম সেই বিষয়গুলা মাইনা চলো। বলে হুজুর মাইনা তো চলি, কিন্তু আমার চলার পথে কোনো ত্রুটি হয় কিনা আপনি বলেন না। হুজুর ডাক দিয়ে কয়, বাবা অন্য কোনো ত্রুটির কথা বলতে পারি না, তবে তোমার একটা ত্রুটি আছে। যেদিন থেকে তুমি আমার কাছে আসছো সেদিন থেকে তুমি তোমার মৃত মা বাবার খবর আজ পর্যন্ত নেও নাই। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, হুজুর তারা মরে গেছে, তারা তো চলে গেছে, আমি কেমনে তাদের খবর নিব? খবরের খবর তো আমি বলতে পারি না। হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, ও বাবা কবরের খবর কেন বলতে পারো না? তুমি কি এখনো কামেলে মুকাম্মেল হতে পারো নাই? কামেলে মুকাম্মেল হইতে পারলে চোখ বন্ধ করলে কবরের খবরও জানবা। হুজুর গো চোখ বন্ধ করলে কেমনে কবরের খবর জানবো? কয় বাবারে আয় আমার সামনে চইলা আয়। এখন সামনে আসছে হযরতে জুনায়েদ বাগদাদির হাত থেকে ওনার রুমালটা নিয়া ওই মারুফ রুসাফির কাঁধের উপরে যখন দিয়া দিছে, হযরতে মারুফ রুসাফির জুনায়েদ বাগদাদি বলে, বাবা চোখটা বন্ধ করো। উনি বলে, আমি চোখটা বন্ধ করতে দেরি রে, আমি দেখলাম সাজানো সুন্দর একটা ফুলের বাগান, একজন পুরুষ এবং একজন নারী সামনে বৈশা সুন্দর একটা খাবারের থালা নিয়া খাবার গুলার দিকে তাকায় রইছে, খাবার খায় না। আমি তাদেরকে প্রশ্ন করলাম, কে গো আপনারা? তারা মাথা মানে উঠে ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তান ও আব্দুল্লাহ মারুফ রুসাফি রে, আমরা হইলাম তোমার মা বাবা। ও মা, ও আব্বা যা, এত দামি খাবার সুন্দর খাবার সামনে নিয়ে পয়সা রইলেন, খান না কেন গো মা? খান না কেন গো বাবা? আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, আমার মা বাবা আমার জবাব দিছে, এই খাবারের মালিক আমরা একা না, এই খাবারের মালিক আমি এবং তোমার আব্বা জান এবং তুমি সন্তান। তুমি যখন দুনিয়া থেকে কবরে চলে আসবা, এরপর আমরা মা বাবা সহ সন্তান নিয়ে এই খাবার আহার করতে পারবো। ও মা, আপনারা আমি আসার পরে খাবার আহার করবেন, এটা কোন জায়গা? বলে এটা জান্নাত রে জান্নাত। ডাক দিয়ে কয়, হুজুর আমার মা বাবা আপনার চাদরের নিচে প্রবেশ করার পরে আমারে বলছে আমি নাকি জান্নাতের খাবার গ্রহণ করতে পারবো। হুজুর গো, জান্নাতের খাবার যে গ্রহণ করতে পারে সে তো জান্নাতেও যাবে। হুজুর আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেলাম, আমার এটা তো বুঝে আসতেছে না। হুজুর কয়, মনে রাখবারে, দুনিয়ার জমিন থেকে যদি কোনো জান্নাতি মানুষের সোহবতে থাকার জন্য, জান্নাতি মানুষের কাছে যাওয়ার জন্য জান্নাতি ভাবে তার জীবন তার সাজায়, জান্নাতের সার্টিফিকেট সে দুনিয়াতে পাইয়া যায়। এর মা বাপ কি দুনিয়াতে আছে? কই? কবরে। কবরে দেয় হেডাক দিয়ে গেছে, জুনায়েদ বাগদাদি তো মা বাবার খবর জানবো কেমনে? কই সামনে আয়। সুন্দর করে কাপড় দিয়ে ঢাকনা দিছে। আল্লাহর বলিরা আমাদেরকে এমন সোহবত তরিকতের তালিম তরবিয়তের মাধ্যমে জান্নাতের পথ দেখাইতে পারে। কথা কই না? ঠিক কিনা? এই জন্য বাবা
থাকেন না কেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতটা ধইরা আপনি তাদের মতো করে জীবনটা সাজান, জান্নাতে যাইতে পারবেন, রাস্তা সহজ। কথা কন না, ঠিক ঠিক করলেই তো না, তো সাজাই তৈব। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি, কেমনে ওলি হইছে? কথা কয় না দি, মায়ের দুয়ার কারণে যিনি ওলি হইছে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে আমার ওই জামানার পূর্ববর্তী জামানার আরেকজন ওলি, যার নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওইটাও ছোট ওলি, বিয়ে করছিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহ করেন নাই, উনি ইবাদত করতে পাহাড়ের গুহায় গুহায় যায় যায় আহরণ করতেন আর অবস্থান করতেন। হযরতে হাসান বসরি যখন এলাকা ভিত্তিক যায় গুহার মধ্যে ইবাদত করেন, এলাকার মানুষ হাসান বসরির কাছে যায়, হুজুর আপনি কেন লোকালয়ে আসেন না ইবাদত করার জন্য? উনি বলে বাবা, লোকালয়ে ইবাদত করতে গেলে আমার বড় কষ্ট হয়, মানুষ আমার বড় কষ্ট দেয়, বড় আঘাত দেয়, এজন্য আমি লোকালয় ছাইরা দিয়া এমন একটা জায়গার মধ্যে ইবাদত করতে আসি যেন মানুষ আমার আঘাত না দেয়, ডিস্টার্ব না দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবারা তোমরা আমাকে ডিস্টার্ব করবা না, আমি এই জায়গার মধ্যে ইবাদত করি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ইবাদত করেন যেই জায়গায়, দীর্ঘ 10 বছর পর্যন্ত ইবাদত করতে করতে হাসান বসরির ওই এলাকা লোকালয় তৈরি হয়ে গেছে। মনে করেন এই এলাকার নাম বিষ্ণুপুর। দীর্ঘ 20-25 বছর আগে এই এলাকায় এত বাড়িঘর ছিল না, আরো কম ছিল, কথা বললাম। কিন্তু এখন লোকালয় তৈরি হয়ে গেছে, মানুষ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে এলাকার মধ্যে ইবাদত করে সে এলাকা ত্যাগ করে অন্য কোথাও যায় না। এবার এলাকার মানুষ হযরতে হাসান বসরিকে প্রশ্ন করে, হুজুর আপনি এই এলাকা ত্যাগ করে কোথাও যান না কেন? এখন কি আপনার ইবাদতে কষ্ট হয় না? উনি বলে না, এলাকায় যত মানুষ বসবাস করে সবাই আমি হাসান বসরির সোহবতে আইয়া ইসলামের পতাকা তলে চলে আসে, এজন্য এই মানুষগুলো আমার কষ্ট দেয় না। এলাকার সব মানুষ একদিন হযরত হাসান বসরির কাছে বিচার নিয়ে গেছে, ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনার এই এলাকার মধ্যে একটা মানুষও নাই যারা আপনার আল্লাহ তাআলার ইবাদত করে না, তবে একজন মানুষ আছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, সে ব্যক্তি আগুনের পূজা করে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, বলো কি ওই ব্যক্তি যদি আগুনের পূজা করে, আল্লাহ তাআলার অনুকরণ না করে, তাইলে সে তো মারা যাওয়ার পরে আর নাজাত পাবে না। সে তো মারা যাওয়ার পরে যে আগুনের পূজা করে আগুন তারে ছাড় দিবে না। বলে চলো আমরা তার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাই। যখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের পূজারীর খবর পাইলেন, ওনার ভক্তদেরকে নিয়ে ওই আগুনের পূজারী আবু শাহামার কাছে যে ডাক দিয়া বলতেছে, ওরে আগুনের পূজারী, তুমি নাকি আগুনের পূজা করো, আগুনের দাসত্ব করো? বলে হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত দেই তুমি একাত্মবাদের খোদার ইবাদত করো। ডাক দিয়া কই, যেই খোদারে দেখা যায় না, যেই খোদারে ছোঁয়া যায় না, যেই খোদারে অনুভব করা যায় না, ওই খোদার ইবাদত আমি কেমনে করব? তোমার খোদা মিছা, আমি যেই আগুনের পূজা করি এই আগুন সত্য। হাসান বসরি তো বড় মাপের কামেল ওলি, ডাক দিয়া কই, এ আগুনের পূজারি শুনে নে রে আবু শাহামা, তাইলে চলো তোমার খোদা সত্য না আমার খোদা সত্য, একটা প্রেমের খেলা হয়ে যাক। মনে রাখবেন যারা নবীর সাচ্চা পাক্কা প্রেমিক তারা মরে না, তাদের প্রেমের খেলা দুনিয়া তো মানুষ দেখে, আখেরাতেও তারা প্রেমের খেলার কারণে আল্লাহ তাআলার কাছে বাস্তব একটা নিদর্শন হিসাবে মানুষকে দেখায় দেয়া যায়। আর এটার অন্য কোনো প্রমাণ লাগবে না, এটার প্রমাণ হলো তোমরার মুন্সি সাহেব যে ময়নামতির এমন একটা প্রমাণ দিয়া গেছে, নিজের জীবনটারে
আল্লাহ নবীর প্রেমে ফানা কইরা যখন ইন্তেকাল করেছে, এতদিন পরে এখনো পর্যন্ত লাশটা পচে নাই। তো এই জন্য আশেক তো বলে মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেই হতা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে তারা মরবে দূরের কথা, এদের কাপনের কাপড়ও ময়লা হবে না। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না গো। ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহার কাছে প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে ইউনুস নবী, মাছের পেটে গেলে চলি গো। হায়রে দোয়া ইউনুসের সিলাই মাফ করেন আল্লাহ, তাহারে প্রেম তো মরে না। আপনারা বলেন আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি দুনিয়াতে জীবন কাটায় এই ব্যক্তির মরণ আছে? হাসান বসরি ডাক দিয়া কই চলো, তোমার আগুন শক্ত না আমার খোদা শক্ত, পরীক্ষা হয়ে যাবে। ওই ব্যক্তি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়া কয়, বলে কিসের পরীক্ষা করবা? হাসান বসরি কয় তুমি তোমার হাতটাকে আগুনের উপরে রাখবা, আমিও আমার হাতটাকে আগুনের উপর রাখবো। যার হাত আগুনে পুড়বে না তার খোদাই সত্য, সেই যার পূজা করে সেই সত্য। হাসান বসরি কয় হ্যাঁ বাবা, এটা তুমি মানতে পারলে আমি করব, তোমার খোদার কথাই বলবো। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আবু সাগামা ডাক দিয়া বলতেছে দেন আপনি তাহলে আগে পরীক্ষা দেন। হাসান বসরি নিজে বলতেছে আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাহ আগুনের উপরে রাখলাম, ওই আগুন আমি হাসান বসরির হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই। হাতটা রাখতে দেরি গো, আগুনটা সাথে সাথে নিভা গেছে। সবাই অবাক হয়ে গেছে আগুন কেমনে নিভা গেল। তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য। এবার আবু সাহামারে ডাক দিয়ে কই রে আবু সাহামা, তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো। সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে, তার আঙ্গুলটা আগুনের একবার একটা সেকলাইগা পুইয়া গেছে। সে সবাই ডাক দিয়া কয় তাইলে বোঝা গেল হাসান বসরি যে খোদার ইবাদত করে ওই খোদার পাওয়ার আবু সাগামার আগুনের চাইতে বেশি। হাসান বসরি ডাক দিয়া কয় এরে আবু সাগামা, তোমার আগুনের পূজা তুমি কতদিন করো? কয় 41 বছর পর্যন্ত। পরে 41 পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনে তোমার প্রিয় হয় নাই, আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুড়িয়া গেছে। তাইলে চিন্তা করে দেখছনি আমি হাসান বসরি এমন এক খোদার ইবাদত করি, আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিভিয়া গেছে রে বাবা। ডাক দিয়ে কয় তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। এবারে আবু সাগামা ডাক দিয়া কয় হাসান বসরি, এই খোদার যে ইবাদত করো কারণটা কি? মরার পরে তো তোমার
তোমারে মাটিয়ে খায়া ফালাইব, মরার পরে তোমার দেহ পয়চা যাবে, তুমি কোথায় যাইবা? স্বর্গে তো যাইবা না, নরকে যাইবা। হাসান বসরি কয় না না না, আল্লাহ তাআলার কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই মানুষগুলা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে বলতে তাদেরকে জান্নাত প্রদান করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করব, বড় মজার জান্নাত। এবার ওই আবু শাহামা কয় হাসান বসরি আগুনের পূজা ছাইরা দিতে রাজি, তোমার ইসলাম গ্রহণ করতে রাজি, যদি তুমি বলো আমার জান্নাতের দায়িত্ব তুমি নিবা। আচ্ছা, জান্নাতের মালিক কি? জান্নাতের মালিক বুঝে আল্লাহ। এতদিন এদিনই শিখছে, জান্নাত বানাইছে আল্লাহ, মালিক বানাই দিছে নবীজিরে। মারহাবা কর মাগো, জান্নাতের মালিক আপনি কইয়া দেখেন। আমি যদি এখন ডাইরেক্ট কই জান্নাতের মালিক নবী, কুফরি করছে, কাফের, ফতোয়া দিলে আমারে মুশরিক শিরককারী, আল্লাহর ক্ষমতা নবীরে দেয়। আরে জান্নাত তৈরি করছেন আল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতের সব মালিকানা আমার নবীকে দিয়ে দিয়েছে। নবী চাইলে আপনি জান্নাতি, নবী না চাইলে আপনি জান্নাতি না। কবরে যে প্রশ্ন করবে ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর চিনা লাগবে না। কবরে যে তিনটা প্রশ্ন করবো, ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর রঙে রঙিন হন, হানাফির রাসূল হন, দেখবেন নবী আপনারে কবে এটা আমার উম্মত আসে। আমি আপনার কাছে কইতাম কবরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওমান দিনুকা, আপনি কইবেন রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর আপনি কইবেন এটা প্রশ্ন করবো মান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি। ইমানদার হলে নবীরে চিনবো, বেঈমান হলে চিনতো না। জিনা বাবা জিনা, ইমানদার হলে নবী তারা চিনা, মাথা টান দিয়ে রয়ে দেবো। আমি এই ওয়াজ করি, আমি আপনার রুজা দোকাবাদি করে আমি এখান থেকে যাই যাবো, এরপরে আল্লাহ আমার জিব্বাটা আগুনের কেসি দিয়ে কাটতো না। আপনারা আগে আমরা মৌলবীরের বিচার হইব, কথা কয় না দেখি। আমি এর দূর চিন্তা করি যে আমার ইমানের বিষয়ে আমি এক জায়গাত খাড়া, কারণ আমরা সুন্নিরা এতটুক বুঝি যে আমল দিয়া যদি আল্লাহ তাআলা জান্নাত দিত তাহলে শয়তানের আগে দিত, এটা শয়তান বানাইতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জীবনও জান্নাতে যাইতো না, যাইবো? তবে ইমানের জোর যদি দেখায় তাহলে সুন্নিরা আগে জান্নাতে যাইব। কথা কন না কেন? কারণ ইবলিস শয়তানের আমল বেশি আছিল, কথা কয় না কা, কিন্তু আদম সেজদা করে নাই, কথা কয় না। তাহলে এটা তো আগে জান্নাতে যাওয়ার কথা না, এটা দিয়ে জান্নাতে যাইতে পারবে না। তো এটা কি ইমানটা ঠিক রাখেন, থাকবে তো ইনশাল্লাহ। তাহলে নবীরে আমনে চিনা লাগবে না, নবী আপনারে চিনবো, কথা কয় না তো? নবীরে আপনি চিনা লাগবে না, নবী আপনারে চিনবে। তাহলে আপনার জগৎ হইতে হইব ফানাফির, জোরে কয় না কা, ফানাফির রাসূল। তাহলে হেদায়েতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুই জগতে আছে। কোন জগতে? কোন জগতে? ফানাফিল্লাহ, কোন ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ দুই জগৎ, ফানাফিল্লার ফানাফির শায়েখ, ফানাফির এ ফানাফির শায়েখ আর ফানাফির রাসূলের কয় জগৎ? সুরতে ফানা, সিরতে, এই দুইটা করেন, এটির পথে চলেন, আমনে নবীর চিনন লাগবে না, নবী আপনার চিনা জান্নাত চলে যাবে। কথা কন না কা? এ ফলা পাইন বাইরে বাস বাইরে বাইরে করো কাটা, থাক থাক। আজকে ফলা হয় না, ঈদের দিনের থেকে বেশি আনন্দ, কারণ ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত, এরপরে বুঝা গেলে ছেলা মিলিয়ে খাইয়া শেষ জোর আগে। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিল যে হইতেছে, কালকে প্যান্ডেল বান্ধা শুরু হয়েছে, এরপরে তেরা আনন্দই চলতেছে। ঈদের দিনের তেরা খুশি না? কষ্ট হইতেছে সামনের, আর শেষ করে দেই, আমার গরম লাগতেছে। এই গরমের দিনে একটা মাহফিল করন, শীতের দিনে তিনটা মাহফিলের সমান। না না, ফ্যান ঘুরানোর দরকার নাই, এটা তো আমার দিকে ঘুরে রয়েছে। হ্যাঁ না,
এমনি ঠিক আছে। আপনাদের কষ্ট হইতেছে, আপনারা কষ্ট করে যদি ওয়াজ শোনেন পরে আমি গুণাগার হইতাম, বাবু রে কষ্ট করে হইল না, এমনি মনোযোগ যতক্ষণ আছে আমি আপনার হাব্বা বুঝতেছি, এরপরে দাঁড়াই যাবি আমি কইয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে কোন আমিন। তাহলে এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ হাসান বসরি, তাহলে তুমি আমার জান্নাতের নিশ্চয়তা দাও, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। জান্নাতেরও মালিক গো নবী, জান্নাত ফিলাইবা, পাপি তাপি উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, কন্যা নবী তুমি, ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি, নবী তুমি নবী, নবী উলাম্বিয়া বুঝছেন নাকি? নবীদেরও নবী মারহাবা কয় না। ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী, কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা। এ কোন কাউসারের পানি? একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত পানির পিয়াস লাগবে। কাউসারেরও মালিক গো নবী, নবী কাউসারের মালিক নি, মালিক নি। ইন্না আতাইনা কাল, নিশ্চয় আমি আপনার দান করলাম, আমি এটা দিয়ে দিছি হুজুরে, হুজুর এটা আপনার দিয়ে দিলাম, আমি এটার মালিক কেউ না, আমি না হুজুর, কথা না আমি না হুজুর। আল্লাহ কয় কাউসারের মালিক আপনারা বানায় দিছি, তাহলে কাউসারের মালিক কে? আল্লাহ সৃষ্টি করতাম। মারহাবা। কাউসারেরও মালিক গো নবী, কাউসার ফিলাইবা, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, কন্যা নবী তুমি, তোমার লাইয়া বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী। বাদান আমার গভীর মনোযোগ দেন। হযরতে হাসান বসরি কয় ঠিক আছে, যদি আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেই, তাইলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করবা। আসরে বাবা কেমনে গ্যারান্টিটা দিতাম আমার কাছে তুমি বলো। ওই বিধর্মী লোকটা আগুন পূজারিটা একটা কাগজ আইনে দোয়াত কলম আইনে হাসান বসরির হাতে দিয়া কয়, হুজুর এটার ভিতরে লেখা দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কর্মকাণ্ড করলে আমি জান্নাতি। হাসান বসরি কয়, তারে আগুনের পূজা ত্যাগ করানোর জন্য আমি তার কাগজটার মধ্যে লেখা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের কর্মকাণ্ডগুলা করলে আবু সাহামা জান্নাতি। সুন্দর কইরা লেখা দিছে। ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলছে, তার সন্তানরে বলছে, নাও নাও নাও, হাসান বসরির মতো এত বড় ইসলামী সাধক যদি আমারে লেখা দিছে, আমি যদি ইসলামের কর্মকাণ্ড করি, ইসলাম ধর্ম পালন করি, আমি জান্নাতি। এই কাগজটা আমার মরার পরে আমার কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাইনা যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়, তোমার গায়ের পুরান জামা দিয়া মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না।
যাইতে আমায় সঙ্গে দিও কোন ও হাবিব লবি দিয়া মোর জানাজা নাগি দিও আবার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দন সাইনা আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাগি দিও তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দন সাইনা মুর্শিদ আর কোন দন সাইনা যাইতে আমায় সঙ্গে নিও ওই বিধর্মী আগুন পূজারি ডাক দিয়া কয় হাসান বসরি কাগজ পায় গেলাম এবার আমার কালেমা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উপরের কোনো কিতাব লাগবে না মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়া দেখলাম আল্লাহর নবী কয় যেই ব্যক্তি তার জবান দিয়া এই কালেমাটা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম এবার ওই ব্যক্তি কালেমা পড়ছে হাসান বসরি আবার আল্লাহর কাছে যায় কান্দে আল্লাহ সে তো আগুনের পূজা করত সে তো তার মতো করে চলতো তুমি খোদারে মানতো না আল্লাহ আমি হাসান বসরি বলছি সে যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে তোমারে মানে তোমার ইবাদত করে সে জান্নাতে যাইব মাবুদ এখন যদি মরার পরে সে জান্নাতে না যায় তাইলে তো সেই ব্যক্তির কারণে আমিও ধরা খাইয়া যাবো মানুষ আমারে ভালো মনে করবে না আল্লাহ তুমি এই ব্যক্তিটারে জান্নাত দিও জান্নাত দিও জান্নাত দিও আল্লাহর কি কুদরতের খেলা ওই আগুনের পূজারি এর পরের দিন মানে 3 দিনের দিন ইন্তেকাল করছে ইন্তেকাল করলে সুবহানাল্লাহ পড়ে কেন ইন্না লিল্লাহি না আমরা এলাকার কেউ যদি মরে কয় বাবুরে এটা মরছে ভালো হয়েছে এলাকার মানুষেরা জ্বালায় মারছে কননি আপনারা না যদি খারাপ হয় বাদও হয় নবীজির হাদিস শরীফ নবীজি বলছে যদি এলাকার মানুষ তার গোত্রের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো ছিল আল্লাহ তারা ভালো হিসেবে গ্রহণ করে মরার পরে শত্রুতামি আছে মরার পরে মারামারি আছে মরার পরে ফিডাফিডি আছে মরার পরে যদি আপনি দুশ্মন হয় মাফ করে দিন কথা বলি এটার বিচার আল্লাহ করবো কথা কয় না এটার বিচার করবো কে তো এই আল্লাহ করবো আমি যদি মাফ করে দিই তারে আল্লাহ আমার একটু দয়া করতো না কথা কয় না আর বান্দার মনে যদি একটু মায়া থাকে দয়া থাকে আল্লাহ কবো মা আমার বান্দারে দুধ দয়া হইলে আমার দয়ার থেকে আরো বেশি কথা কয় না ঠিক কি না সময় বেশি যে গেছে না 12টা বাজে 12টা 3 বাজে হ্যাঁ গো আসলে মূল বিষয় হইল আমি বেশিক্ষণ ওয়াজ করিও অল্প করে 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা সময় ওয়াজ করি এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বোঝাই দিই আজকে যে কথাগুলা বলছি এই কথাগুলা একটা বিষয়ের চাইতে বেশি কোন কথাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 2 পথ এই 2টা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন আমি আশা করি আপনি জীবনে আর কোনো গুনার কাজের দিকে ফাও বাড়াইতেন না কথা কয় না গুনার কাজের দিকে ফাও বাড়াইবেন এই 2 জগৎ যদি আপনি অতিক্রম করতে পারেন গুনাহ কি আপনি গুনার কথাটা আপনি ঘৃণা করবেন গুনারে যতক্ষণ আপনার গুনার প্রতি ঘৃণা আসতো না মনে করবেন এখনো এই জগতে গেছেন না ঠিক আছে আল্লাহ কবুল করেন আমিন কোন মহাব্বতে কোন আমিন ওই ব্যক্তির ইন্তেকাল 3 দিন পরে হাসান বসরি কান্দে কার কাছে আপনারা যারা মুরিদ হইছেন শুধু আকবর আলী রেজভী হুজুরের মুরিদ করা ওই তুইও মুরিদ হইছ হুজুরের কাছে হাত নামান রেজভী বাবা পাইছেন বা শুনছেন বা দেখছেন কিন্তু রেজভী বাবার কাছে না এর পরবর্তী জেনারেশনের কাছে মুরিদ খেটাকে নাম তোলেন
মনে করেন সদরুল হুজুর কন, সিরাজ হুজুর কন আছেন, মারহাবা, হাত নামা, হাত নামা। আপনারা যারা যে কোনো, আমি শুধু এনে দরবারে মুরিদান দেখে আমি লিখেছি, অন্যান্য দরবারেও থাকতে পারেন। আপনারা যারা যে কোনো পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করছেন রে বাবা, মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু ওয়াদা করছেন, এরাদা করছেন, মুরিদ হয়ে গেছেন, শেষ। পীরের দায়িত্ব এখানে শেষ না। মুরিদ কখন কি করে, সারা দিনের মুরিদের গুনার জন্য পীর কেবলা যান প্রত্যেক দিন রাত্রবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে। পীরের কাজ শুধু মুরিদ করানো না, পীরের কাজ মুরিদের হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, মুরিদের ভালো খারাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে পীরে। এই জন্য হক্কানি পীর ধরে। কি পীর? হক্কানি পীরে নামাজ শিখায়, কি শিখায়? রোজা শিখায়, কি শিখায়? হজ, যাকাত, দান, সদকা, ঈমান, আকীদা শিখায়। কথা কয় না? এটা কি পীর? কথা, এটা কি পীর? এই হক্কানি যদি পীর হয় তাহলে হক্কানি ব্যক্তি দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করে না ফিরায়? তো কবুল করে, তো এই পীরের হাত ধরছি আমরা কেন? এই পীর আমাদের লাগে আল্লাহর কাছে কানবো। তাহলে পীর ধরার দরকার আসেনি? কি লেগে ধরি পীর? আমাদের জন্য আনবো। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে হাসান বসরিও কান্দে, আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। ও আল্লাহ, সে যদি দুজকে যায় তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি, মানুষের কাছে আমি কালার হইয়া যাবো। উনি ডাক দিয়া কয়, সে যেখান থেকে আগুনের পূজা শিখে আসছে তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পুরার জন্য আসছে। কেমনে? আগুনে পুরা দিব। এলাকার মানুষ কয়, তোমরা তার আগুনে পুরবা? বলে হ্যাঁ পুরব। কেন? বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাটাইছে। কয় না, মরণের 3 দিন আগে তো সে কালেমা পড়ছে। কয় না, আমরা তার আগুনের মধ্যে পুরা দিব। সবাই মিলা দায়িত্ব নিছে, কিন্তু হাসান বসরি কয় না রে না, আমরা তার আগুনের মধ্যে পুড়তে দিব না। ঠিক আছে, তোমরা যেহেতু তার আগুনে পুরবা, যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা তারা জানাজা পড়ামো, আমরা তারে গোসল দিয়া, আমরা তারে কাফন দিয়া, আমরা তারে মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠাইয়া তোমাদের ধর্মের নেই তোমরা ফুইরা ফালাইও। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে, আসো আমরা তারে গোসল করাই। গোসল করাইয়া কাফন পরাইয়া তার জানাজাতে দাঁড়াইছে। জানাজার নামাজ শেষ কইরা তারা দাফন করতে করতে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয়, আরে এখন তো রাত্রবেলা কিছুই দেখা যায় না, আমরা আগামীকালকে সকালবেলা তার মাটির নিচ থেকে উঠাইব, উঠাইয়া তারপর আমাদের ধর্ম মোতাবেক কর্ম করব। সবাই বাড়িতে চলে গেছে। আর হাসান বসরি আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তির যদি আগামীকালকে কবর থেকে উঠাইয়া পুইরা ফেলে তাইলে কি হইব? আমাদের ধর্মের তো মান থাকবে না। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো না, তার একটা সুন্দর ফয়সালা করো। পরের দিন সকালবেলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির। উনি ডাক দিয়া কই, অন্য দিন যে মুসল্লি থাকতো এই দিনের চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একজন হাতরা তুইলা কই, ও হাসান বসরি, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি, আমার বুঝে আসে না। বলে কি স্বপ্ন দেখছো? বলে যেই ব্যক্তি সারা জীবন আগুনের পূজা করছে, 3 দিন হয় ইসলাম গ্রহণ করছে, আমি গতকালকে দেখছি ওই ব্যক্তির আমরা যখন কবরে শোয়া দিয়ে আসছি, আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক পইরা তার ডাইনে বামে রহমতের ফেরেশতা নিয়া হুর গিলমান নিয়ে হাঁটতেছে। বলে তারে কি জিজ্ঞাসা করছো? তার পরিচয় কি? বলে আর পরিচয় কি জিজ্ঞাসা করব? সে ডাক দিয়া আমি কইলাম, সে আবু শাহামা, যে সারা জীবন 41 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন হয়েছে ইসলাম গ্রহণ করছি। বলে এত সুন্দর রহমতের হুর গিলমান, এত সুন্দর জান্নাতের গালিচা কেমনে পাইলা? ওই 3 দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে
আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়া দিছে। ও হাসান বসরি গো, আপনার কাছে জানতে চাই, একটা ব্যক্তি যদি 3 দিন আগে ইসলাম গ্রহণ করে মরার পরে জান্নাতে যায়, তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি, আমরা কি মরার পরে ধর্মকর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? বলে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে। ফজরের নামাজ শেষ কইরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাইর হইছেন, ওনার ভক্ত মুরিদানরা বের হইছেন, আর আগুন পূজারীরা আসছে ওই ব্যক্তিরে কবর থেকে উঠাইয়া তারে পুইরা ফেলবে, তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে। তারা কবর করে একটা কবর 3.5 হাত 7 হাত পর্যন্ত খুইরা দেখে কবরের মধ্যে আবু সাহামা নাই। কই রে আবু সাহামা? বলে আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাজতে তারে নিয়ে গেছে। আর আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে এই কথা বইলো না, ধারণা কইরো না তারা আল্লাহর খাস বান্দা, তারা মারা গেছে। আমি আল্লাহ বললাম বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা। ও বন্ধু, এটা হোক কোন আল্লাহর ওলি, আল্লাহর ওলির মুরিদ, আপনি যদি আপনার জীবনটারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারেন, তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না। আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি এই জন্য আপনার জীবনটাকে ইসলামের বিধিবিধান মোতাবেক আউলিয়া কেরামের পথ মত মাইনা আপনার জীবনটারে সাজাইবেন। কিন্তু আপনারা যারা এখানে বসে গেছেন, আপনারা আমার মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারে নাই। আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে, খেতে খামারে কাজ করছে, কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য ইবাদতটাও করতে পারে নাই ঠিক মতো। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ইবাদতটা ঠিক মতো করতে পারে নাই। আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আল্লাহর দোহাই লাগে, যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন, সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, জীবিত থাকলে জীবিতর জন্য, মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন, আল্লাহ তারারে মাফ করে দেন। তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্মকর্ম করতে পারে নাই। মা আমার গোসল করে, খানা রান্না কইরা, মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই। আল্লাহ গো, ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, তুমি ওই মা বাপরে মাফ করে দাও, ওই মা বাপরে ক্ষমা করে দাও। দোয়া করতে অসুবিধা হবে বাবা, দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। মনে রাখবা তাকদিরুল লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে, তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু ফুতে মা বাপের লাগে দোয়া করব দূরের কথা। নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে, মা বাপ মরার পরে দোয়া করা লাগবে না, মা বাপের জানাজার পরে দোয়া করা লাগবে না, 4 দিনের পরে দোয়া করা লাগবে না, 40 দিনের পরে দোয়া করা লাগবে না, মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে। ও বাবা, এই কথা শুই না যারা মা বাবার কবর জিয়ারত করো না, আমি তোমার কদমে দইরা বলি রে বাবা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও। যারা মা বাবার কবর জিয়ারত করো না, এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে, মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না, চিনিয়ে দিতে পারবে না। সন্তান, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো, তোমার মার জন্য তুমি যদি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো, তারা কত খুশি হয় জানো? একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে, হঠাৎ করে কোনো নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়। একটা মৃত ব্যক্তির জন্য কোনো দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না। আব্বা জিরারে একা একা জিয়ারত করো না, পারলে যাওয়ার সময় লগে তোমার পুত্রারে লইয়া যাইও, পারলে যাওয়ার সময় নাতিডারে লইয়া যাইও। যখন তুমি মইরা যাইবা, তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব, নাতি দোয়া করব, কিন্তু তুমি তো
নিজেও করো না, তারা লইয়া কবরের পারে যাও না। ও আব্বুজি আম্মা আব্বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে বেঁচে আছে, আমি তোমাদের সবার কাছে আবদার করি আম্মা আব্বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা, বউয়ের দুইটা কথা শুই না মা বাপরে বাদ দেয় না। বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায়, বৈঠক বসায়, দরবার বসায়। এ পুতেরা তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না, তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দাও, বাইয়ে বাইয়ে দকরা লাইগা মা বাপরে আলাদা কইরা দাও, দাও তোমার পাও দিয়ে আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার কইরা দিমু। তোমার মতো সুতার আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শামিম দাদা না, শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ কি জানো, ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না। মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। যারা মা বাপরে বাদ দাও না, মা বাবার মনে কষ্ট দিছ, মা বাপরে দমক দিছ, মা বাপরে দুধা কইরা দিছ, বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে দুইটা কথা বলছে, এই কথা শুনা মা বাপরে দমক দিছ। পুত্রে আল্লাহর দোহাই দিয়া কই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলো তোমার মা বাপ বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামো দূরের কথা, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না। ও সন্তান, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন গো? আরে আমি শামিম রাজার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করব এলেম নাই, আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায় আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায়া দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুই না এসে আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আজকে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো ব্যাটামি দেখায়ও না, আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামিম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, ও আমার বিষ্ণুপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো চা দোকানে বৈশা কোনো বুড়া বাপ বলতাছে হ্যাঁ শামিম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায়, প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায়। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই, তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে
মনে রাইখো একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আইরে আমি জানি না এই ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তার আর মা বাপ সারা ঈদ করছে। ফুতের লাগে জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল, ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ। ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব। সামনে দিয়ে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গোশতটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে, মা গোশতের টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুইলা দিছে, আম্মা বালু জুলডি দিয়া ভাত খাইছে। এখন ওই মা বাবা কবরে, সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে এক টুকরা গোশত খাওয়াইতে পারে না। তার কোরবানির গরুর গোশত কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোশত তুলে খাওয়াইতে পারে না। আল্লাহ দেই বান্দারা আল্লাহর রাস্তা তোমার রাস্তায় কুরবানি করে। আল্লাহ অনেকে আছে তার আর মা নাই, অনেকে আছে তার আর বাবা নাই। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়াইও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমানদারি কইরো। আব্বাজিরা রে, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা, হক্কানি রব্বানি মাশায়েখে পীরদের সোহবতে থাকবা। দুনিয়া তো ভয় থাকবে না, আখিরাত তো ভয় থাকবে না। আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হইয়া সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা করো না, আলাদা করো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্বার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লইয়া খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? যেই মহিলারা শ্বশুর শাশুড়ির লইয়া খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এ দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দিয়াই নাই নাক তরকারি আগ বাতি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লইয়া খাইব দেখা জুদা হইয়া যায়, আলাদা হইয়া যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন, মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক কোনা আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত, আমরা সহিতে পারি না কারবালা আর বিচ্ছেদের জাহালা গো, আমরা হায়রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আইরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জালা গো, আমরা সইতে না কারবালা আর বিচ্ছেদের জালা গো, আমরা সইতে পারি। আই গো হাসান শহীদ জহরেতে, হোসেন কারবালায়, হায় রে হাসান শহীদ জহরেতে,
হোসেন কারবালায় কারবালা আর বিচ্ছেদের জ্বালা আমরা সইতে আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হাই গো মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আরে পশু পাখি পানি পাইল আজগর পাইল না কন্যা পশু পাখি পানি পাইল নবীর বংশ পাইল না। আরে আলী আকবর জীবন দিল পানি পাইল না। আরে আলী আকবর জীবন দিল পানি পাইল না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। ইমাম হুসাইন শহীদের পরে দুষ্ট এজিদিরায় আইরে তীরে রাগায় শিরি লইল দুষ্ট এজিদ শিরি লইল তীরে রো আগায় হাইরে দুষ্ট এজিদ শিরি লইল তীরে রো আগায় কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে আইরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হাইরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আল্লাহ আহলে বায়াতের মোহাব্বত আমাদের অন্তরে বেশি বেশি দান করেন কোন আমিন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন বিষ্ণুপুর স্বর্ণকার পাড়া সংলগ্নে ৫৫ শতাব্দীর মুজাদ্দিদ সুমহান মুজাদ্দিদ রাসূলুল্লাহ ইমানের পরিচয় দাতা আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজ্জালী জামান আল্লামা শহীদ আলহাজ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কবরবাসী রূহের মাগফিরাত কামনায় সুন্নি মুবা সম্মেলনের ইন্তেজামে আল্লাহ এই বিষ্ণুপুর স্বর্ণকার পাড়া যুব সমাজের আয়োজনে জান্নাতের বাগানে আমি ওদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে ওলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আল্লাহ মুনাজাতে অংশীদার হইছে আমার ভাই বাবারা মা বোনেরা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই জীবনের গুনার কারণে আমরা তোমার কাছে ধরা খেয়া যাই আল্লাহ। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, লুকিয়া লুকিয়া গুনাহ করছি। তুমি তো রহমান, তুমি তো রহিম গো আল্লাহ। আমরার গোপনের গুনাহগুলা তুমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দাও রে আল্লাহ। ও দয়াল রব্বুল আলামিন, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায়
সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূলদের দরবারে নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবানু আব্দুল্লাহ খিয়ার দরবার, আমার গৌসে পাকের দরবারে, আলা হযরতের দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার, শাহিন শেখ সুরকুটের দরবার, বিশেষ করে বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ কোরআন জালালি, নাসিরউদ্দিন সিবাতালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবারে গেছু, দারাজ কেল্লা শহীদের দরবারে, চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বোস্তামি মহসেন আউলিয়া, আজিজুল হক শেরে বাংলা, মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার, মাইজভান্ডার দরবার, রেজবিয়া দরবার, দালালিয়া দরবার সহ কুমিল্লা শহর কুতুব হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল মঞ্জুর করে নাও। শাহপুরের দরবারে কবুল করো, বকশিয়া দরবার, আল্লাহ এই সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখনি ঈমান দিয়া শুয়া রইছে, আল্লাহ প্রত্যেক হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে কবুল করে নাও। মাবুদ আজকের এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বল্লার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল রাব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে। কে জানি হাত মারাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকে আছে মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ, তাদের মা বাপ দুইজন যাদের কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। দাদা দাদি নানা নানির বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এই বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ায় এই সুন্নি মুখা সম্মেলনের যারা ইন্তজাম করেছে, তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের কাজে যারা যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে কামাই রুজিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। বিশেষ করে যুব সমাজ সহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীরা সন্তান সন্ততি মা বাপ ফালাইয়া বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতকে উপরে ওঠানোর জন্য বড় কষ্ট করে, আল্লাহ আমার প্রবাসীদের কষ্ট দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, তুমি আল্লাহ সবচাইতে বেশি বুঝো। আল্লাহ প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা কামাই রুজির মধ্যে বরকত দিয়া বেশি করে কামাই করে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার এলাকার আমার ভাই মোহাম্মদ কবির ভাই, উনি দোয়া চাইছে আল্লাহ কবির ভাইরে কবুল মঞ্জুর করে নাও। ইউসুফ ভাই দোয়া চাইছে মুকসাদ থেকে, ইউসুফ ভাইরে কবুল মঞ্জুর করো। এই এলাকার অনেকে দোয়া চাই, নাম জানা অজানা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আখিরি ফরিয়াদ গমনি, মরণ দিবা দুঃখ নাই, তবে মরণের আগে ইমানদারে মজবুত রেখে আমরারে মরণ দিও গো আল্লাহ। যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল করে নাও। আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে যে যুব সমাজের বাইরে তো কষ্ট করতেছে, তাদের প্রত্যেকে ইমানের পথে থাকার মতো প্রতি বছর সুন্দর করে মাহফিলের ইন্তজাম করার মতো তৌফিক দান করো। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আখিরি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।